বাবু স্ট্রং রুটস এর যে ওই পিডিএফটা যেটা রয়েছে দেখবে 4টে পেজের যে পিডিএফটা পাঠিয়েছিলাম ওইটা একটুখানি বার কর। দেখ ফার্স্ট কোয়েশ্চেনটা দেখ, দেখ what is the significance of the title strong roots in this extract? দেখ এই যে স্ট্রং রুটটা ছিল আমরা কি জানি ইটস অটোবায়োগ্রাফি, এর সিগনিফিকেন্সটা কি? দেখ ফার্স্ট অপশন দেখ ইট রেফার্স টু দ্য অথার্স ফ্যামিলি ট্রি, অবভিয়াসলি নট। নেক্সট হচ্ছে দেখ ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্স ভ্যালুজ ইনস্টলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। থার্ড অপশন দেখ ইট ডেসক্রাইবস দ্য স্ট্রং ট্রিজ নিয়ার দ্য চাইল্ডহুড হোম, একদমই নয়। আর দ্য ফোরশ্যাডো দ্য অথার্স ফিউচার অ্যাচিভমেন্ট। তাহলে দেখ অবভিয়াসলি আমরা বুঝতে পারছি কি স্ট্রং রুট মানে কি, ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিল ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। মানে কি আগের দিন আমরা ডিসকাস করছিলাম যখন চ্যাপ্টারটা পড়ছিলাম তখন কি স্ট্রং রুটস এর মানেটা কি? স্ট্রং রুটস হচ্ছে গিয়ে মানে একটা মানে ছোট বাচ্চা, ঠিক আছে, একটা সন্তান, তাকে যদি পরবর্তীতে বড় হয়ে কিছু করতে হয় আর বড় হয়ে যদি সবার থেকে আলাদা বা খুব মানে মানবতার স্বার্থে কিছু করতে হয় তাহলে তাকে কি করতে হবে? অবভিয়াসলি তার যে রুটটা রয়েছে মানে তার মরাল ভ্যালুস গুলো রয়েছে সেটা অনেক ভালো হওয়া দরকার, ঠিক আছে। এবার দেখ সাধারণত কি দেখা যায়, সাধারণত দেখা যায় কি বলতো, যে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে যে তারা খুব পড়াশোনায় হয়তো মেধাবী হচ্ছে, ট্যালেন্টেড হচ্ছে, কিন্তু তারা যদি হিউম্যান বিইংস হিসেবে ভালো না হয় তাহলে মানে আর যাই হয়ে যাক, হ্যাঁ তারা খুব খুব ভালো কিছু আউটার পারফর্ম করার সম্ভাবনা খুব কম থাকে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন দেখ, হু ইজ জার্নাল অফ দি ইন দিস এক্সট্রা? এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাতে জার্নাল অফ দিনটা কে? সেটা হচ্ছে অথার্স ফাদার, দুয়ের সি হবে আনসার। পরেরটা দেখ, হোয়াট লেসন ডাজ দ্য অথর লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ড অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস? বাবু এই টেক্সট থেকে আমাদের অথর তার বাবার থেকে ট্রাভেলস অ্যান্ড সাফারিং সম্পর্কে কি শিখেছিলেন? তাহলে দেখ, টু অ্যাভয়েড ডিফিকাল্টিজ এট অল কস্ট মোটেই নয়, মানে প্রতিবন্ধকতাকে অ্যাভয়েড করার কথা কোথাও কোথাও বলা হয়নি। নেক্সট হচ্ছে দেখ, টু ভিউ চ্যালেঞ্জেস এজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। নেক্সট কি করেছে? টু রিলাই অন আদার্স ফর হেল্পিং ডিউরিং ডিফিকাল্ট টাইমস। আরেকটা কি বলেছে? টু ব্লেম দ্য গড ফর মিসফরচুন। দেখ ভগবানকে দোষারোপ করার কথাও কোথাও ছিল না। তাহলে কোনটা ছিল? দেখ, হোয়াট লেসন ডাজ দ্য অথর লার্ন ফ্রম ফাদার্স ওয়ার্ড অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস? ট্রাভেলস অ্যান্ড সাফারিংস থেকে কি বলেছিল? টু ভিউ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। মানে কি সেলফ ডিসকভারি, যখনই আমাদের জীবনে প্রতিবন্ধকতা মানে চ্যালেঞ্জেস আসবে অ্যাজ অপরচুনিটি, সেটাকে আমরা কি ধরে নেবো? অ্যাজ এ অপরচুনিটি। দ্যাটস ওয়াই ওই লাইনটা ছিল, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস দ্য অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানেই হচ্ছে গিয়ে সেলফ ডিসকভারি। কোয়েশ্চেন নাম্বার 3B হবে আনসার। আর কোয়েশ্চেনটাকে একটু স্টার্ট দিয়ে রাখ, খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 4 দেখ, হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস ইন দিস এক্সট্রাক্ট? এই যে পোর্শনটা রয়েছে, এই যে প্যাসেজটা রয়েছে, সেখানে এপিজে আব্দুল কালাম তার এপিজে আব্দুল কালামের বাবা তাকে এই ট্রাভেলস অ্যান্ড সাফারিংস নিয়ে কে বলেছেন? দেখ হচ্ছে গিয়ে, দে আর পানিশমেন্ট ফর রং ডুইংস, মোটেই এরকম কিছু টেক্সটে ছিল না। নেক্সট হচ্ছে দেখ, ওয়ান শুড অলওয়েজ সিক হেল্প টু ওভারকাম দেম অ্যান্ড দে আর ইনএভিটেবল পার্ট অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। এবার দেখ ইনএভিটেবল কথার মানে কি? অপ্রতিরোধ্য। আচ্ছা কালামের বাবা কি এরকম কোথাও বলেছিল যে এই যে ট্রাভেলস রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেটা ইনএভিটেবল পার্ট মানে অপ্রতিরোধ্য, এরকম কিছু বলেছিল? অবশ্যই নয়। তাহলে কি? নেক্সট হচ্ছে দে আর অপরচুনিটিস টু এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি। তাহলে দেখ অপরচুনিটি টু এসকেপ এরকম কোথাও ছিল না। মানে অপরচুনিটি টু এসকেপ কথার মানে কি? যে মানে এটা একটা সুযোগ দায়িত্ববোধ থেকে পালিয়ে যাওয়া। এসকেপিস্ট মানে কি? যারা দায়িত্ব নিতে চায় না, তাহলে দে আর কল এসকেপিস্ট, মানে পালিয়ে যাচ্ছে। তাহলে কি হবে? ওয়ান শুড অলওয়েজ সিক হেল্প টু ওভারকাম দেম।
তাহলে অবভিয়াসলি ট্রাভেল এন্ড সাফারিং সম্পর্কে কি বলেছে, যে সবাই চায় তাদের জীবনে যখন প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা আসে কেউ তাদেরকে কি করবে, সাহায্য করবে। তাহলে 4B লেখ আনসার, কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে রাখবি। এই যে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর আমাদের কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইজ করে আনসার দিতে হবে, মানে কি যাতে এমন না হয় যে অন্য কোয়েশ্চেনের সঙ্গে তুই তাড়াহুড়ো করে করলি আর হচ্ছে গিয়ে তাতে কি হলো, ভুল উত্তরটা হয়ে গেল। না, প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা আনসার ঠান্ডা মাথায় পড়ে তারপর উত্তর করতে হবে। পরেরটা দেখ, বেসড অন দ্য এক্সট্রাক্ট হাউ উড ইউ ডেসক্রাইব আব্দুল কালামস মাদার, মানে তুমি আব্দুল কালামের মাকে তুমি কিভাবে ডেসক্রাইব করবে। শি ওয়াজ এ স্টার্ন ডিসিপ্লিনিয়ান হু ফোকাসড অন একাডেমিক সাকসেস, মানে আব্দুল কালামের মা এরকম কোনো, মানে তিনি পড়াশোনাও জানতেন না আর একাডেমিক সাকসেসের উপর অতটাও গুরুত্বও দিতেন না। ইনফ্যাক্ট আমরা যদি মেন টেক্সটটা পড়ি তাহলে কি দেখবো, যে আব্দুল কালামের মা উল্টে চেয়েছিলেন কালাম যেন গ্রামের বাইরে গিয়ে পড়তে না যায়। ওই জায়গাটায় আব্দুল কালামের বাবা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কথাটা প্রত্যেক প্যারেন্টসকে জানা উচিত, প্রত্যেক প্যারেন্টসের এটা বোঝা উচিত, যে আব্দুল কালামের বাবা, আব্দুল কালামের মা বলছেন যে কালামের গ্রামের বাইরে গিয়ে পড়াশোনা করার দরকার নেই। তার কারণ আমার এই ছেলেটি, আমার ছেলেমেয়েরা এত দূরে থাকবে কেন? কালামের বাবা তখন যেটা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গিয়ে যে দেখো, তোমার যে সন্তান সে একটা সময়ের পর, একটা নির্দিষ্ট সময়ের পর সে আর তোমার সন্তান নয়। সে হচ্ছে গিয়ে এই জগৎ সংসারের, এই সমাজের একজন প্রতিনিধি। তাহলে তুমি যদি তোমার স্বার্থে তোমার সন্তানকে গ্রামে আটকে রাখো, তাহলে কালামের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, এই সম্ভাবনা অবভিয়াসলি কি হবে, যে বাকিরা এই সম্ভাবনা থেকে বঞ্চিত হবে। ঠিক আছে, তো যেটা কালামের বাবা, যে সম্ভাবনা কালামের মধ্যে দেখেছিলেন, সেই জন্যই কিন্তু কালামের আজকে ধরো এই বিশ্ব দরবারে এত তার নাম বা এত তার বন্দনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে, দেখ হচ্ছে গিয়ে, তাহলে কালামের মা কি ছিলেন, শি ওয়াজ নোন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার্স, আর হচ্ছে শি প্লেড এ মাইনর ইন কালামস আপব্রিঙ্গিং, আর হচ্ছে শি প্রায়োরিটাইজ ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। এইগুলো তো কোনোটাই নয়, আমরা বুঝতেই পারছি। তাহলে অবভিয়াসলি কি কোয়েশ্চেন নাম্বার অপশন বি হচ্ছে আনসার। দেখ, শি ওয়াজ নোন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার, যে তিনি কি ছিলেন, অত্যন্ত আবেগপ্রবণ এবং দয়াময়ী একজন ব্যক্তি ছিলেন। ঠিক আছে, যে তিনি কি করতেন, তাদের বাড়িতে যারাই আসতেন তাদেরকে তিনি কি করতেন, পেট ভরে খাওয়াতেন। নেক্সট দেখ, where did Kalam sit at the time of taking meal in his childhood? ছোটবেলায় তিনি কোথায় বসে খেতেন? মনে আছে তো, রান্নাঘরে, অন দ্য ফ্লোর। ভেরি গুড, ওয়ান সি লেক আনসার। নেক্সট দেখ, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2টা দেখ, দেখো যে হোয়াট ডিড এপিজে আব্দুল কালাম টেল অ্যাবাউট হিজ চাইল্ডহুড অ্যাপিয়ারেন্স ইন স্ট্রং রুট, আর অবভিয়াসলি তিনি ছোটবেলায় তার অ্যাপিয়ারেন্স, দেখো যে হোয়াট ডিড এপিজে আব্দুল কালাম টেল অ্যাবাউট হিজ চাইল্ডহুড অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স কথার মানে কি, মানে হচ্ছে তাকে দেখতে কেমন ছিল, তার লুকটা কেমন ছিল। দেখ, হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম লাইক হিজ প্যারেন্টস, একেবারেই ছিল না। তিনি কি বলেছিলেন, যে তিনি তার প্যারেন্টস, যে বাবা মা টল অ্যান্ড হ্যান্ডসাম ছিল, তিনি ছিলেন না। হি ওয়াজ শর্ট অ্যান্ড আনডিস্টিংগুইশ লুকস, এবং এটাই হচ্ছে আনসার, যে তিনি কি ছিলেন, ছোটখাটো ছিলেন, আনডিস্টিংগুইশ। আনডিস্টিংগুইশ কথার মানে কি, মানে তাকে আলাদা করে চেনা যেত না। ডিস্টিংগুইশ মানে কি, যাকে আলাদা করে চেনা যায়, আর কালামকে আলাদা করে চেনা যেত না। ঠিক আছে, তাহলে 2 এর বি হবে আনসার। নেক্সট দেখ, which religious community predominated the locality of Kalam's residence? আমরা জানি obviously তারা কি ছিল, মুসলিমস। তাহলে 3 লেখ হচ্ছে গিয়ে বি হচ্ছে আনসার। পরেরটা দেখ, what role did Kalam's father play to propagate demonic forces? এই যে দানবীয় শক্তি রয়েছে, ডেমনিক ফোর্সেস মানে কি, দানবীয় শক্তি। প্রপাইডেট কথার মানে কি, সেটাকে লাঘব করা, প্রশমিত করা, তাই তো। তিনি কি করতেন, দেখ হচ্ছে গিয়ে তিনি পুরোহিতের কাজও করতেন না, বা রোল অফ এ মিডিয়েটর
তার জন্যও কাজ করতেন না, তিনি কি করতেন অ্যাজ এ গো বিটুইন, তাই না, যে দুজনের মধ্যে মধ্যস্থতাকারী, মিডিয়েটার আর গুরু তো নয়, তাহলে লেখ হচ্ছে গিয়ে দ্য রোল অফ গো বিটুইন, ঠিক আছে, 4C হবে আনসার। পরেরটা দেখ, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড কালামস ফাদার এক্সপ্লেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তিনি ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড কালামস ফাদার এক্সপ্লেন, কোন ভাষায় কালামের বাবা কি করতেন জটিল যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক কনসেপ্ট সেটা আলোচনা করতেন, লেখ হচ্ছে গিয়ে তামিল, 5B লেখ আনসার। পরেরটা দেখ, হোয়াট ডিড জাইনাল আবদিন অ্যান্ড বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস, তারা কোন বিষয় নিয়ে ডিসকাস করতো, ভেরি গুড, 6D লেখ আনসার, স্পিরিচুয়াল ম্যাটার্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখ, হোয়াট ডিড কালামস ফাদার হ্যাভ হিজ ব্রেকফাস্ট, সরি হোয়েন মানে কোন সময় তিনি ব্রেকফাস্ট খেতেন, মানে হচ্ছে গিয়ে আফটার কামিং ব্যাক ফ্রম দ্য কোকোনাট গ্রোভ। আচ্ছা, কালামের বাবার মর্নিং রুটিনটা কি ছিল, ভোর 4টের সময় তিনি উঠতেন, নামাজ পড়তেন, তারপর 4 মাইল দূরে তিনি কি করতেন, তাদের নারকেল বাগানে যেতেন, ওখান থেকে কতগুলো নারকেল কিনতেন, 8,000, মানে কি 12টা মতো নারকেল তিনি কাঁধে করে আবার ওই 4 মাইল রাস্তা ফিরে আসতেন, তারপরেই তিনি একমাত্র কি করতেন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট খেতেন। তাহলে দেখ 7D হচ্ছে আনসার, আফটার কামিং ব্যাক ফ্রম কোকোনাট গ্রোভ। নেক্সট দেখ, হোয়াট হ্যাপেন্স অ্যাকর্ডিং টু কালামস ফাদার ওয়েন ওয়ান প্রেস, ভালো করে লাইনটা দেখবে, কালামের বাবার মতে যখন কেউ প্রার্থনা করে তখন কি হয়, দেখ, ওয়ান ট্রান্সক্রেড হিজ অর হার বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস, এইটাই হচ্ছে আনসার, বাকিগুলো দেখার একেবারেই দরকার নেই। তার কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে যখন কেউ প্রার্থনা করে, কালামের বাবা কি বলছেন, যখন কেউ প্রার্থনা করে তখন সে নিজের যে আত্মাটা রয়েছে সেটা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। প্রিয়ম, কসমস মানে কি, হ্যাঁ, মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড, ভেরি গুড। নেক্সট হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার দেখ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 দেখ, where did people wait for কালামস ফাদার টু স্ক্যান্টিফাই ওয়াটার, আচ্ছা ওই যে পবিত্র জল তাতে মন্ত্রপ্লুত জলে পরিণত করার জন্য, মানে মন্ত্রপ্লুত করে জল পবিত্র করার জন্য তারা কোথায় অপেক্ষা করত লোকেরা, ভেরি গুড, লেখ হচ্ছে কি আউটসাইড দ্য ওল্ড মস্ক, 9B লেখা আছে। পরেরটা দেখ, হু ইজ আশিয়াম্মা, আশিয়াম্মাটাকে, ভেরি গুড, জয়নাল আবদিনস ওয়াইফ অর আমাদের কালামের মা, তাই তো, তাহলে দেখ কোয়েশ্চেন নাম্বার 10B লেখ আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখ, কালাম বিলিভড ইন দ্য এক্সিস্টেন্স অফ, কালাম কিসে বিশ্বাস করতেন, ভেরি গুড, লেখ হচ্ছে গিয়ে ডিভাইন পাওয়ার, যে তিনি বিশ্বাস করতেন যে এই জগৎ সংসারে সত্যি সত্যি ঐশ্বরিক শক্তি রয়েছে, তাই তো বাবু, এই পর্যন্ত বুঝতে কারো কোনোটা সমস্যা হয়েছে?